নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চপঞ্চাশত অর্থাৎ কিনা 55 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিষয়ে আসার আগে আমার আপনাদের কাছে একটু ক্ষমা চাওয়ার আছে। দেখুন, আমার মোবাইলে এইচডি ভিডিও শ্যুট করা যায় এবং আমাদের জিও কোম্পানির সৌজন্যে যেহেতু আমার ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয়েছে, ডেটা লিমিট কিছু নেই, সেই জন্য আমি এইচডি ভিডিওই শ্যুট করে সেটাকেই আপলোড করে থাকি। যেটা আমি বুঝতে পারিনি সেটা হচ্ছে এইচডিতে ভিডিও শ্যুট করলে যে বড্ড বেশি পরিষ্কার ছবি আসবে এবং আমি যে মেকআপ করি না সেটা অত্যন্ত বিচ্ছিরিভাবে ক্যামেরাতে ধরা পড়ে যাবে। মানে আমি তো সত্যি কথা বলতে কি, আমার যে এইচডি ভিডিওগুলো সেগুলো আমি তো সবসময় মোবাইলেই দেখেছি। সেদিন প্রথম আমি আমার ভিডিও স্মার্ট টিভিতে দেখলাম, প্রায় 40-42 ইঞ্চি মাপের টিভি, বিরাট বড়, এবং তো দেখে তো আমার তো খুবই খারাপ লেগেছে যে মেকআপের অভাব সেখানে বড্ড বড় করে চোখে পড়ছে আর কি। কপালের থেকে আলো ঝলকাচ্ছে, দাড়িটা যে কামানো হয়েছে সেটা যে সম্পূর্ণরূপে কামানো হয়নি, গালের অল্প কিছু জায়গাতে যে দাড়ি রয়ে গেছে সেও দেখা যাচ্ছে। মোট কথা খুব একটা দৃষ্টিনন্দন দৃশ্য নয় আর কি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দেখুন, আমি যতটা ভদ্রসভ্যভাবে সম্ভব ভিডিও শ্যুট করতে চেষ্টা করেছি, কিন্তু যে গেঞ্জিটি আমি বাড়িতে পরতাম সেই গেঞ্জিটি যে ছিঁড়ে যাওয়ার পরে একবার সেলাই করা হয়েছিল এবং সেই সেলাইয়ের সুতোটা যে পর্যন্ত এইচডি ভিডিওতে দেখা যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এইরকম ধরনের ভিডিও আপলোড করবার জন্য। মেকআপ করে ভিডিও আপলোড করতে আমি পারবো কি না আমার সন্দেহ আছে। তো আপনারা দয়া করে এই ভিডিও বড় স্ক্রিনের টিভিতে দেখবেন না, আর যদি দেখেন তো চোখ বুজে দেখবেন। কথা শোনা নিয়ে তো কথা, মুখটা নাই বা দেখলেন, দেখতে খুব একটা ভালো লাগছে না, আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি। এবং আপনাদের যাদের খারাপ লেগেছে তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার এটা মাথাতেই আসেনি যে মেকআপ না করলে, প্রফেশনাল লাইটিং ব্যবহার না করলে এইচডিতে এত রকম খুঁত মুখের মধ্যে ধরা পড়তে পারে। তো আর কি বলবো, এইভাবেই চলবে আর কি, কারণ আমি প্রফেশনাল মেকআপ অ্যাফোর্ড করতে পারবো বলে আমার মনে হয় না। দয়া করে একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। আজকের বিষয় হচ্ছে যে ধর্ম কি আফিমের নেশা, যা আমাদের সব বাস্তব ভুলিয়ে রাখে। দেখুন, যতদিন পর্যন্ত সমাজে সংসারে সেভাবে বিরাট সমস্যা কিছু না থাকে ততদিন পর্যন্ত এইসব নিয়ে খুব একটা কেউ মাথা ঘামান না যে ধর্ম আমাদের বাস্তবতা থেকে বিমুখ করে দেয় কি না। কিন্তু যখন ধরুন সমাজ সংসারে খুব গণ্ডগোল শুরু হয়, তখনই এই প্রশ্নটা বেশি করে উঠে আসতে শুরু করে যে ধর্ম কি আমাদের বাস্তব বিমুখ করে তোলে। আপনারা জানেন যে গত প্রায় 30-35 বছর ধরে পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়।
কিন্তু সেই খবর প্রকাশ করা হয় না সেহেতু সরকারি রেকর্ডে পাওয়া যাবে না যে এখানে দাঙ্গা হয়েছে। ওই বলা হয় কোনো একজন হিন্দু লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় তার কাঁকড়ে পা পড়ে যায় এবং সে ও মাগো বলে চিৎকার করে ওঠে এবং আশেপাশের লোকজন ছুটে আসে, যার ফলে সেখানে একটা জটলার সৃষ্টি হয়। সেখানে যে দাঙ্গা হয়েছে, সেখানে যে লোকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, মানুষকে খুন করা হয়েছে এবং ভয়ে সেখান থেকে বাকি যারা হিন্দু ছিলেন তারা যে পালিয়ে গেছেন, এই সমস্ত কথা তো বলা হয় না। কাজেই আমরা জানি যে একটা সামান্য ঘটনা, পায়ে কাঁকড় লেগেছিল বলে একজন একটু চিৎকার করে উঠেছিল। তো এইভাবেই খবর সমস্ত চাপা দিয়ে দেওয়া হয়। ব্যতিক্রম হয়েছে মুর্শিদাবাদের একটি ঘটনা, সেটা আর চাপা দেওয়া হয়নি কেন জানি না আমি। এতদিন তো বেশ দিব্যি চলছিল। প্রথমে একটি ঘটনা হয়, সেখানে কেন্দ্র সরকার নিজের থেকে বাহিনী পাঠান হিন্দুদের রক্ষা করবার জন্য, নাহলে সেখান থেকেও হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যেত। এখন এটা একটা বিরাট ব্যাপার, মানে রাজ্যে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও তাকে বাইপাস করে কেন্দ্র সরকার বাহিনী পাঠাচ্ছে, মানে এ তো সরকারের থাকা না থাকা সমান। কিন্তু সে খবরও চেপে যাওয়া হয়, কোথাও কোনো রিপোর্ট নেই। তারপরেই এই মুর্শিদাবাদের ঘটনাটি ঘটে, কিন্তু এখানে খবর কেন জানি না আমি আর চাপা হয়নি। যে কোনো কারণেই হোক, মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে এটা সবাই জেনে গেছে। তারপর থেকে এই প্রশ্নটা আরও বেশি করে উঠতে শুরু করেছে যে তাহলে ধর্ম কি তোমাদের আফিমের নেশার মতন সমস্ত কিছু ভুলিয়ে রাখে? ধর্ম কি বলে? ধর্ম বলে ক্ষমা করে দাও, ভালোবাসো, হ্যাঁ, জাগতিক জিনিসের পেছনে ছুটো না, মরে যাওয়ার পরে স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে সব ভালো ভালো জিনিস পাবে, সেখানে সব সুখ, সব শান্তি, সব আনন্দ আছে। তো সেটা তো এক ধরনের মানুষকে ভুলিয়ে রাখাই হলো। মাঝখান থেকে কেউ এসে আপনাকে মেরে দিয়ে চলে গেল, আপনি স্বর্গে চলেই গেলেন, যাই হোক। বা যদি স্বর্গে নাও যান, তারা আপনাকে নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হলে, খুব দুর্ভাগ্যের বিষয় না? আপনি নিজের দেশের মধ্যে আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা শরণার্থী শিবিরে গিয়ে থাকছেন, আপনি ভাবতে পারেন? রিফিউজি ক্যাম্প, নিজের বাড়ি ছেড়ে রিফিউজি ক্যাম্পে গিয়ে থাকছে। আর সরকার যত পারছে মিথ্যে কথা বলছে, কারণ তাদের এটা চাপা দিতে হবে। কেননা মুসলমানদের ভোটে তারা জেতেন, মুসলমানদের বিরুদ্ধে বদনাম তারা করতে পারবেন না। কাজেই তারা ক্রমাগত বলে চলেছেন ওরকম কোনো ঘটনাই ঘটেনি, বাইরে থেকে সব লোক ভাড়া করে আনা হয়েছে, ভাড়া করে এনে মারা হয়েছে। সমস্যাটা হচ্ছে যারা বেঁচে রয়েছে তারা তো বেঁচে রয়েছে, তারা তো বলছে কেউ বাইরে থেকে আসেনি, সব ভেতরের লোক, সব ওইখানকার লোকাল লোক, এবং তাদের তারা চেনেন। তো যাই হোক, তো রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক ক্ষেত্রে তো সবাই সত্যি কথা বলেন, কেউ মিথ্যে কথা বলেন না। যে দলের যে সমর্থক তিনি সেই সত্যিটাকে ধরে চলেন। এটা অনেকটা ধর্মের মতনই, কোনো ধর্মের মতে মেলে না। আর যে ধর্মের যিনি সমর্থক, মানে যে ধর্মের যিনি লোক আর কি, তিনি সেই ধর্মের বইতে যেটা লেখা রয়েছে সেইটাকেই একমাত্র সত্যি বলে মেনে চলেন। ফলে ধর্মে ধর্মে বিরোধ বাঁধে, যেমন রাজনৈতিক দলে দলে বিরোধ বাঁধে। তো রাজনৈতিক বিরোধটাকে আপনি স্বীকার করবেন আর ধর্মীয় বিরোধটাকে আপনি স্বীকার করবেন না, এটা কীরকম কথা হলো? মানে আপনি বলবেন যে ওটা ধর্মীয় ব্যাপার নয়, ওটা রাজনৈতিক ব্যাপার, বললে কীরকম করে হবে? ধর্মের ভিত্তিতে মারা হচ্ছে, ধর্মীয় ব্যাপার নয় তো কি? যাই হোক, এখন কথা হচ্ছে আফিমের নেশা, আমাদের যেটা বিষয়। এখন দেখুন, আপনি যদি খেয়াল করে দেখেন, ধর্ম ছেড়ে দিন, বিজ্ঞানের কি উদ্দেশ্য? বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতি কিভাবে কাজ করে সেটাকে বোঝা, তার পিছনে কি নিয়ম আছে সেটাকে আবিষ্কার করা, এবং সেই জ্ঞান দ্বারা আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা, যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি।
মানে যেন আমাদের জীবনের কষ্ট লাঘব হয়, আমাদের সব ঠিক হয়ে যায়। ধর্মও কিন্তু তাই বলে যে এটা মেনে চললে আজ না হলেও একদিন, এখানে না হলেও পরকালে সব ঠিক হয়ে যাবে। আপনি যদি রাজনৈতিক মতবাদ দেখেন, সেখানেও সেই একই জিনিস দেখবেন। সেখানেও প্রমিসটা কিন্তু তাই। যেমন কমিউনিজমের বক্তব্য হচ্ছে যে কমিউনিজম যা বলে তা যদি আপনি মেনে চলেন এবং সেই পথে যদি সারা পৃথিবী মিলে একসাথে চলতে পারে, একটু আধটু জায়গা হলে হবে না, ওদের গোটা পৃথিবীটাই চাই, তাহলে শ্রেণীহীন সমাজের সৃষ্টি হবে এবং সব ঠিক হয়ে যাবে। আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো দুঃখ থাকবে না, সব ঠিক হয়ে যাবে। লক্ষ্য কিন্তু সবার একই, যে যেহেতু আমাদের জীবনে সব ঠিক নেই, সেই জন্য সব ঠিক। তো যদি আপনি আফিমের নেশা বলেন, তাহলে ধর্ম একমাত্র আফিমের নেশা নয়, কমিউনিজম নিজেও আফিমের নেশা। সেও আপনাকে ভুলিয়ে রাখে এতটাই যে আপনার নিজের দলের সমর্থকও যদি খুন হন, আপনি তার নিন্দাটাও মন খুলে করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে মুসলমানদের বিরোধিতা করতে আপনি পারবেন না, ইসলামের বিরুদ্ধে বলতে আপনি পারবেন না। এই সমস্যাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত হিন্দু আপনার পার্টির মেম্বারদের মারছে, ততক্ষণ পর্যন্ত আপনি তার নামে খুব স্লোগান দিতে পারবেন, নিপাত যাক করে। কিন্তু যেই মুসলমান মারবে উনি আপনাকে চুপ করে যেতে হবে, আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না সে কেউ জানে না, কিন্তু আপনি পারবেন না। এটা ওনাদের নিয়ম। কেন নিয়ম সে ওনারাই জানেন, আমি জানি না। যাই হোক, এখন সেটা যাতে বলতে না হয় তার জন্য তারা এই নতুন শুরু করেছেন যে এটা তো রাজনৈতিক ব্যাপার, এটা তো ধর্মীয় ব্যাপার নয়। হিন্দু মুসলমান এলো কোথা থেকে? আরে মুসলমানরা হিন্দুদের মারছে, হিন্দু বলে মারছে, ধর্মীয় ব্যাপার আসবে না তো কি রাজনৈতিক ব্যাপার আসবে? এখানে কি রাজনীতি দেখে মারা হচ্ছে? বাংলাদেশেও রাজনীতি দেখে মারা হয়নি। বাংলাদেশ থেকে যখন আমাদের এই কমিউনিস্ট নেতাদের বাংলাদেশ গঠনের সময় দেশভাগের সময় যে তাড়ানো হয়েছিল, বা তারপরেও যে তাড়ানো হয়েছে, সেও ধর্মের ভিত্তিতেই তাড়ানো হয়েছে। কিন্তু কেন যে তারা সেটা বলতে চান না আমি জানি না, মানে কিছু কারণ আছে হয়তো। যাই হোক, তো এইবার কথা হচ্ছে এই আফিমের নেশা, যেটাতে আমরা আবার ফিরে আসি। দেখুন, কমিউনিজম ইমপ্লিমেন্ট করবার চেষ্টা পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে, কিন্তু তাতে যে প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছে যে যদি কমিউনিজম মেনে চলেন তাহলে সব ঠিক হয়ে যাবে, পৃথিবীর কোথাও কখনো কোনো জায়গাতে কেউ পারেনি সব ঠিক করতে। মানে কমিউনিজম তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে, বারবার ব্যর্থ হয়েছে, লাগাতার ব্যর্থ হয়েছে এবং চিরকাল ব্যর্থ হবে। তার কারণ ওই নীতিটি ভুল, সেটা বোঝার বুদ্ধি তাদের হয়তো নেই। সেই জন্য তারা বারে বারে ওই একই জিনিস করতে চেষ্টা করেন, কিন্তু ও ভুল, ও কোনোদিন হবে না। ধর্মের ক্ষেত্রে কিন্তু সে কথা বলা যায় না। এমনকি যে ধর্ম নিয়ে এত বিতর্ক, ইসলাম ধর্ম নিয়ে, এমন অনেক ধার্মিককে আপনি পাবেন যিনি কিন্তু জীবনে শান্তি পেয়েছেন। তিনি কাউকে মারতে কাটতে যান না। এই যারা মারছে কাটছে তাদের একমাত্র মুসলমান ভাবলে আপনার খুব ভুল হবে। এরা তো সেই অর্থে মুসলমানই নয়। যাই হোক, তো আসল ধার্মিক যারা যারা ধর্ম জিনিসটাকে ঠিক ঠিক বুঝেছেন এবং নিজের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করেছেন, মরে যাওয়ার প্রয়োজন নেই, তার জীবদ্দশাতেই কিন্তু আপনি দেখতে পান যে তিনি সুখী হয়েছেন, তিনি শান্তি পেয়েছেন। আপনাদের হয়তো স্মরণে আছে যে কোরআন আমরা পড়িনি, কিন্তু গীতা আমরা পড়েছি। এই চ্যানেলে আপনি গীতার সমস্ত অধ্যায়ের বর্ণনা পাবেন, সংক্ষিপ্ত হলেও তো আছে। সেটা যদি আপনি আরেকবার দেখেন তাহলে এইবারে খেয়াল করলে দেখতে পাবেন যে সেখানে কিন্তু এই কথাটাই বারবার বলা হয়েছে যে ধর্মের পথে চললে
মরে যাওয়ার অপেক্ষা করবার প্রয়োজন পড়ে না। জীবিত অবস্থাতেই শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়, এবং সেই সুখ সেই শান্তি কোনো জাগতিক বিঘ্নিত করতে পারে না। মানে দাঙ্গা হলো আর আপনার মনের শান্তিটা উধাও হয়ে গেল, এই কখনো হবে না। হ্যাঁ ঠিক আছে, চারপাশে অশান্তি হলে আপনি তো কালাও নন, কানাও নন, বোয়াও নন। অশান্তি হলে আপনার মনে একটু ঝড় তো উঠবেই, কিন্তু সে কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যাবে। আপনার মনের এই জমাট বাঁধা শান্তি দাঙ্গা এসেও মুছে দিতে পারবে না। কাজেই ধর্মকে আপনি আফিমের নেশা বলে যতই গাল পাড়ুন, সত্যি এটাই যে ধর্ম যে প্রতিশ্রুতি আপনাকে দেয় তা কিন্তু তা করে দেখাতে পারে, বহুবার করে দেখিয়েছে। আজও এমন অনেকে আছেন যারা সুখে শান্তিতে আছেন, ধর্ম পালনের জন্য সেই সুখ তারা পেয়েছেন, এবং সেই সুখের ক্ষয় নেই। মানে সাংসারিক সুখের মতন নয় যে এই মনটা ভালো আছে এই মনটা খারাপ হয়ে গেল, তা নয়। তাদের যে মন ভালো, সবসময় মন ভালো থাকে, মন কখনো খারাপ হয়ই না, তারা কখনো খারাপ থাকেনই না। এটা কথার কথা নয়, এটা সত্যি সত্যি হয়। ধর্মের ক্ষেত্রে হয়, কমিউনিজমের ক্ষেত্রে হয় না। তো সব ঠিক হয়ে যায় ধর্ম পালন করলে। তো সেটাকে আপনি আফিমের নেশা বলে যদি ছোট করেন, সেটা নিজেকে নিজেই ঠকানো হয়, আর কিছু তো নয়। ধর্ম যদি ঠিকঠাক করে পালন করা যায়, জগতের ঘটনাবলী হয়তো তাতে বদলাবে না। অনেকে বলেন যে মানে আপনি যদি ধার্মিক তাহলে আপনার বাড়িতে ঢিল মারলো কেন, আপনার বাড়ির কাঁচটা ভাঙলো কেন? এখন দেখুন, এগুলো তো ফিজিক্যাল ঘটনা, মানে যেভাবে জগৎটা তৈরি করা হয়েছে সেইভাবেই জগৎটা চলে। কাঁচ ঢিলের আঘাতে ভেঙে যায়। আপনি ধার্মিক হয়েছেন বলে আপনার বাড়ির কাঁচ ঢিলের আঘাতে ভাঙবে না, কাঁচ নিজে নিজে বুলেট প্রুফ হয়ে যাবে, তা তো হয় না। ঠিক যেরকম আপনি যদি নাস্তিক হন তাহলেও আপনার কাঁচ ভাঙে, আপনি যদি ডাক্তার হন, সায়েন্টিস্ট হন, তাহলেও আপনার বাড়ির কাঁচ ঢিল মারলে ভাঙে। ঠিক সেরকম আপনি যদি ধার্মিক হন তাহলেও আপনার বাড়ির কাঁচ ভাঙবে। আপনাকে যদি আমি তরোয়াল দিয়ে কোপাই, আপনি ধার্মিক হন, নাস্তিক হন, ডাক্তার হন, বিজ্ঞানী হন, যাই হন, সমস্ত ক্ষেত্রেই আপনি মারা যাবেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি সুখী অবস্থাতে মারা যাবেন না দুঃখী অবস্থাতে মারা যাবেন। ধর্ম আপনাকে এই কথা বলেনি যে বাস্তবে সমস্ত ঘটনা সব পাল্টে যাবে, সব আপনার ফেভারে হয়ে যাবে, তা বলেনি। বলেছে যে সেগুলো আপনি সহ্য করে নিতে পারবেন, আপনার খুব একটা কষ্ট হবে না। সেটা কিন্তু ধর্ম করে দেখিয়েছে, আজও দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। আপনি আফিমের নেশা বলে তাকে তো তুচ্ছতাচ্ছিল্য করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত চয়েস। তাতে সত্যিটা তো বদলে যায় না। সাধারণ মানুষ যদি নাও পারেন, মহাপুরুষেরা তো পেরে দেখিয়েছেন। মহাপুরুষদের সংখ্যা তো কম নয়, সে তো একজন দুজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের আপনি মহাপুরুষের পর্যায়ে ফেলতে পারেন। অনেকের হয়তো আমরা নামও সেভাবে জানি না, লোকাল লোকেরা জানেন, হয়তো সে পরিচিতি তিনি সেভাবে হয়তো বিরাট পাননি, কিন্তু তিনি সুখী ছিলেন, আনন্দে ছিলেন, সবসময় মুখে হাসি লেগে থাকতো, এই কথাটা আপনাকে সবাই বলবে। তার মানে এই নয় যে তার জীবনে কখনো পেটে ব্যথা হয়নি, তার মানে এই নয় যে তার পায়ে কাঁটা ফুটলে তার যন্ত্রণা হতো না, তা নয়। কিন্তু তাতে তার মনে দুঃখ হতো না, মনটা কিন্তু আনন্দে ভরে থাকতো। আফিমের নেশা হচ্ছে বরং যারা বলে এটা কমিউনিজম মতবাদী, বরং আফিমের নেশা। তার কারণ সে আপনাকে সত্য স্বীকার করতে দেয় না। আপনার নিজের দলের সমর্থক যদি মুসলমানদের হাতে খুন হয়, আপনার মতবাদ আপনাকে সেটার জন্য মুখ ফুটে দুঃখ প্রকাশ করতে দেয় না, সত্যি কথা বলতে দেয় না। সত্যিটা চেপে আপনাকে দোষটা ওর ঘাড়ে চাপাতে হয়। আমি জানি না কেন, খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক,
তো এই নিয়ে বলতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অলরেডি একটু লম্বা হয়ে গেছে, কাজে আমি আর এটাকে দীর্ঘায়িত করব না। আমি যা বলতে চাইছি তা এর থেকেই বোঝা যাবে। হয়তো আরও বড় করে বললে আরও ভালো হতো, কিন্তু তাতে ভিডিও লম্বা হয়ে যাবে, আর আমরা তো লম্বা ভিডিও বানাতে চাই না। এই চ্যানেলে শর্ট ভিডিও রাখাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যই আমরা মেনে চলতে চাই। কাজেই ভিডিও আমি আর লম্বা করব না। আশা করব যে আমি যা বলতে চেয়েছি তা আপনারা বুঝতে পারবেন, এবং আশা করব যে এটা আপনারা বাকিদেরও বোঝাতে চেষ্টা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।